এসআইআর চমক আর আতঙ্কে ইতিমধ্যেই 7 জন প্রাণ হারিয়েছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রত্যেক গ্রামে অঞ্চলে সহায়িকা ক্যাম্প করবে এসআইআরের। সেই মতো শিমুরালিতেও চাদুরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প উদ্বোধন করলেন জেলা পরিষদের সদস্যা সুস্মিতা সিংহ। তিনি বলেন, এই চমক আর এই আতঙ্কে ইতিমধ্যেই 7 জন প্রাণ হারিয়েছেন। তার সকলের সাধারণ মানুষের সুবিধার্থে এই সহায়িকা ক্যাম্প। বিএলওরা যখন বাড়িতে গিয়ে ওই এমিনেশন ফর্ম দেবেন। গতকাল থেকে আপনারা জানেন যে এসআইআর এর সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাড়ি বাড়িতে বিএলওরা যাচ্ছেন ফর্ম ফিল আপ করাতে। তো বিএলওদের একটা করে আইডেন্টিটি কার্ড আছে, সেটা আপনারা দেখে নেবেন এবং তারা যেভাবে ইনস্ট্রাকশন দেবেন আপনারা সেইভাবে ফর্ম ফিল আপ করবেন। যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন। এছাড়াও আরেকটা কথা বলার আছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশে প্রত্যেকটা অঞ্চলে একটা করে হেল্প ডেস্ক করা হয়েছে, যেখানটায় মানুষ যে কোনো রকম এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা সৃষ্টি হয় তারা কিন্তু এই হেল্প ডেস্কে এসে তারা কিন্তু সহযোগিতা তারা পাবে। সেটা ফর্ম ফিল আপ হোক বা কারোর যদি কোনো রকম ডকুমেন্ট কোথাও পাচ্ছেন না বা হারিয়ে গেছে, কীভাবে তার কোনো সব ধরনের সহযোগিতা কিন্তু এই হেল্প ডেস্কে আপনারা পেয়ে যাবেন। সেরকমই আছে চাদরিয়া 1 অঞ্চলেও কিন্তু আজকে সেই শিবিরের আজকে শুভ উদ্বোধন। সেখানে আমরা সকলে এখানে উপস্থিত আছি, সমস্ত জনপ্রতিনিধিরা, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সকলে এখানে উপস্থিত আছে। প্রত্যেকেই এখানটায় হাজির জনগণের সুবিধার্থে। এসআইআর অর্থাৎ এই যে স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন, সেই প্রক্রিয়াটা কিন্তু নতুন কিছু নয়। এটা কিন্তু হয়, ভোটার লিস্টে সংশোধন এটা কিন্তু হয়, কিন্তু তারপরেও একটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানি না কেন একটা চমক সৃষ্টি করার জন্য বা জানি না সামনে ইলেকশন একটা পাবলিসিটি স্টান্ট হিসেবেও হতে পারে, যেটা আবার নতুনভাবে একটা হইচই যেন একেবারে চারিদিকে লেগে গেছে, যার জন্য আপনারা ইতিমধ্যেই খবরে শুনেছেন যে 7 জন একদম নিরীহ প্রাণ তারা কিন্তু শুধুমাত্র আতঙ্কে তারা মৃত্যুবরণ করেছেন। এটাও কিন্তু কাম্য ছিল না। যাই হোক, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সমস্ত জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা সকলেই নির্ভয়ে আপনারা ফর্ম ফিল আপ করুন। আর যেটা বললাম যে কোনো রকম সহযোগিতার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে হেল্প ডেস্ক আছে সেখানটায় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর বিএলওরা তো আছে। হেল্প ডেস্কটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে? কটা থেকে কটা? 9টা থেকে 5টা পর্যন্ত। 9টা থেকে 5টা। আমরা বিকেলে আরো বেশি এক্সটেন্ড করব। আচ্ছা, 9টা থেকে 5টা অবধি, কিন্তু তারপরেও যদি প্রয়োজন অনুযায়ী এটা কিন্তু এক্সটেন্ড করা যাবে সময়টা। 1 মাস ধরে কিন্তু এই শিবির চলবে। তখন তাদের পরিচয়পত্রটি দেখে নিতেও বলা হয়েছে। পাশাপাশি কোনো অসুবিধা হলে বা ফর্ম ফিল আপ করতে হলে বা ডকুমেন্টসের প্রয়োজন হলে প্রত্যেকেই আসতে পারেন এই ক্যাম্পে, এবং সেখান থেকে সমস্ত রকম সহযোগিতা করবে তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সমস্ত কর্মী সমর্থকরা।